হ্যাপি হোলি এভরিওয়ান। ঠাকুরের পায়ে তারপর আমার মাতাশ্রীর পায়ে আবির দিয়ে হ্যাপি হোলি শুরু করলাম। এখন আমি যাচ্ছি আমার সখী আর পুচকি ছানা আর রবীন্দার সঙ্গে বসন্ত উৎসবে। এইটা হলো ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্ক, যেখানে বেশ কয়েক বছর ধরে বসন্ত উৎসব পালন করা হচ্ছে, একদম শান্তিনিকেতনের মতো। বেশ কয়েক বছর হলো আমি আমার বান্ধবীদের সঙ্গে এখানে আসি। আগের বছর আসতে পারিনি, কারণ দোলের পরের দিন দিদি নাম্বার ওয়ানের শুটিং ছিল। এর আগে যতবারই এসেছি আমরা কয়েকজন বান্ধবী মিলেই আসতাম আর রং খেলে চলে যেতাম, কিন্তু এইবারে অনেক জনের সঙ্গে দেখা হয়েছে। যারা এর আগে কোনো দিন আসেনি বসন্ত উৎসবে, তাদের সঙ্গেও এইবারে দেখা হয়েছে। আমার মনে হলো এই বছর আমার দেখা সব থেকে বেশি ভিড় হয়েছে বসন্ত উৎসবে। ঝাড়গ্রামবাসীর কাছে ঘোড়াধরা পার্ক মানে একটা আবেগ। সে অষ্টমীর সকালই হোক বা বসন্ত উৎসবের দিনই হোক না কেন, এই দুটো দিন পার্কের পরিবেশটা একদম অন্যরকম থাকে। সবার মধ্যে হাসি আর আনন্দ ভরা। আর বসন্ত উৎসবের দিনে তো বলারই নয়, চারিদিকটা একদম রঙিন আবির রঙে রাঙিয়ে ওঠে। কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা, সবার মুখে হাসি, সবাই সাজুগুজু করে এসেছে, সবাই হাতে করে আবির নিয়ে এসেছে। চেনা মুখ দেখতে পেলেই তাকে একটু আবির দিয়ে হোলির শুভেচ্ছা জানাচ্ছে। এইখানে এসে আমার যেমন অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, তেমনি আমাদের পুচকি ছানারও তার বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে। তাই তারাও দুজন তাদের মধ্যে একটু আবির মাখিয়ে আনন্দ ভাগ করে নিচ্ছে। পার্কের এই দিকটাতে দেখো, একপাশে স্টেজে নাচের অনুষ্ঠান চলছে, আর অন্যদিকে গোটা পার্ক জুড়ে সবাই নিজেদের আপনজনদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছে। স্টেজের উপরে যেরকম নাচ হচ্ছে, স্টেজের বাইরেও কিন্তু কেউ থেমে থাকেনি। সবাই নিজেদের পছন্দের গান শুনলেই একটু করে গানের তালে তাদের নিজেদের মতো করে নাচ করছে। চলো, অনেক নাচানাচি হয়ে গেছে, এবার কুলফি খেয়ে গলাটা ঠান্ডা করি। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন আর আমরা খাবো না। হ্যাঁ, আবির মেখেছি, কিন্তু এইভাবে মজা করিনি। বসন্ত উৎসবে এর আগেও এসেছি, তবে এতজনের সঙ্গে আমার দেখাও হয়নি। এই বছর প্রথমবার আমার এত বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে। অনেক পুরনো বান্ধবী, অনেক নতুন বান্ধবী, সবার সাথে অনেক আনন্দে এই বছরের বসন্ত উৎসবটা আমার কাটলো। আচ্ছা, তোমরা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে তো। আর তোমাদের জেলাতেও কি এই রকম বসন্ত উৎসব হয়েছে? আজ তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর আমার এই বসন্ত উৎসবের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।